নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালোই আছি। দেখো আজকেও একটা সুন্দর একটা দিন, কিন্তু সকাল। আর এই যে আমি বেলকনিতে এসে তোমাদের আজকেও ভিডিও দিচ্ছি বা ভিডিও করছি। দেখো আকাশটা মানে রোদ আছে, আবার দেখো মাঝে মাঝে কিন্তু একটু মেঘলা। তবে এখন তো বর্ষাকাল, একটু তো মেঘলা থাকবেই। তবে আজকে কিন্তু বেশ রোদ্দুর আছে আর বেশ সুন্দরও লাগছে সকালবেলা, তাই না? মানে একটা ঝলমলে আজকে ওয়েদারটা। আর দেখো রেজিস্ট্রি অফিস পাশে যেহেতু, তো সবাই কম বেশি করে, যারা মৌরির কাজ করে তারা কম বেশি করে সবাই প্রায় আসতে শুরু করেছে। আর এই দেখো তারপরে না সোজা একটু বসে আমরা একটু বেলকনিতে চলে এলাম। তবে আজকে না আমার শরীরটা বেশ খারাপ, মাথাটা এত যন্ত্রণা করছে, রাতের মধ্যে ঠিকঠাক করে ঘুম হয়নি, তো তার জন্য। তো দেখো এই যে রিভু আর লাবু দুজনেই দুষ্টুমি শুরু করে দেয়। আর আজকে না বেশ মানে চোখ মুখটা আমার একটু অন্যরকমই লাগছে, মানে এত ঘাড়ের পেছনে যন্ত্রণা করছে না। এই রোগটা যে আমার কবে যাবে, আর মানে মরার আগে পর্যন্ত আমার যাবে না এই রোগটা। তো এই রোগটা নিয়ে আমি ভীষণ ভুগি, যে ঘাড়ের পেছনে জল দেওয়া। তবে না শুধু আমি বুঝতে পারছি আমার হয়তো ঘুম হয়নি, তো তার জন্য। তো আমার রাতে অবশ্য ভালো ঘুমও হয়নি কালকে, তো তার জন্য এরকম সমস্যা হচ্ছে। দেখো চোখ মুখটা না কেমন লাগছে। তো তবে আমি একটু বেশ চোখে জল দিয়ে, ঘাড়ে জল দিয়ে না দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে তারপরে একটু নিজেকে সকালবেলা একটু আর কি এই ক্রিম এটা সেটা একটু ইউজ করা হয়। তবে না মাঝে মাঝে ভুলেও যায় যখন অতিরিক্ত কাজের চাপ থাকে। তবে দেখো নিজে একটু মোটামুটি রেডি হয়ে নিচ্ছে। তবে না আমি না ঘরের ভেতরে চুল আসায় না। তবে আজকে না বেলকুনিতে যেতে ইচ্ছে করলো না, বেলকুনিতে আসে, কারণ এত পরিমাণে চুল ওঠে না, বিশেষ করে এই বর্ষাকালে। আর ঘরে ঝাড় দিতে ভীষণ সমস্যা হয়, ওই জন্য আমি বেলকুনিতেই আশ্রয়। তবে আজকে আর ইচ্ছে করলো না যেতে, কারণ সকালে একটু বসেও ছিলাম আর ভালো লাগেনি। আর শরীরটা বললাম না একটু কেমন লাগছে। আর দেখো তারপরেই না বিভু আবার বাজার থেকে এই যে পরোটা নিয়ে এসছে, আর পরোটা খাবে করছিল। আর আজকে আমি আর বানিয়ে দিতে পারলাম না। আর এটা কি করলো দেখো, এইভাবে কেউ খায়? তাহলে কি বলবে এই দুষ্টুটাকে। তো ও না ওরটা নিয়েই চলে গেল। আর বিভু আর বেলকুনিতে বসবে না, লাবু ওকে ঘরে দিয়ে, আর আমি লাবু আর রিভু বেলকুনিতে বসে দেখো একটু সময় কাটাচ্ছি আর খাচ্ছি। আর রিভুও নিজে নিজে প্রথমে বললো যে না আমি নিজে নিজে খাবো, তোমার আমাকে দিতে হবে না। তো ও আর নিজে নিজে খেলো একটু, তারপর আমিই খাইয়ে দিলাম। আর তারপরে দেখো এরকম দুষ্টুমি করে, একটু কিছু বললে না ওরা এত পেস্টিজ, ও এসে সঙ্গে সঙ্গে আমাকে এরকম চেপে ধরবে আর বলবে কি যাও তুমি চলে যাও, বাড়ির থেকে চলে যাও। আবার আমি বলি ঠিক আছে আমি চলে যাচ্ছি, তখন না আবার টেনে ধরবে, আমাকে কিছুতেই যেতে দেবে না। দেখো এখন আবার বলছে না তুমি যাবে না, আমাকে একটু আদর করো। আর ও শুধু বলবে আমাকে একটু ভালোবাসো, তাহলে তুমি আমাকে ভালোবাসো তো, এমন বলবে। আর দেখো আমার না একদমই ভালো লাগছে না। তো আজকে কি করব, আর কিছু করতেও ইচ্ছা করছে না। সকালবেলা তো রান্নাটা হলে হবে কি, মানে আমাদের যতই শরীর খারাপ হোক, হাউস ওয়াইফদের সবার মানে আমাদের হাউস ওয়াইফদের কথাই বলছি, বাড়িতে আর সবার মানে দেখাশোনা করার জন্য দেখ হাউস ওয়াইফই আছে, মানে তাদের দেখাশোনা করার জন্য আমি আছি, কিন্তু আমার দেখাশোনা করার জন্য সেইভাবে কেউই নেই। কারণ আমার শুয়ে বসে থাকলে হবে না, যতই না বাইরের থেকে সকালের খাবারটা আসুক, কিন্তু ঘরের সমস্ত কাজই তো করতে হবে। দেখো খাওয়া দাওয়ার পরে আর যতবার খাওয়া দাওয়া হবে, আর বাসন আর এই ঘর মোছা, রান্নাঘর মোছা তো লেগেই থাকে। তো সেইগুলোই আর কি একটু তারপরে একটু বসেছিলাম, বেশ কিছুক্ষণ বসে থাকি না। তো তারপর দেখো এই যে মাছ নিয়েছিলাম অনেক, তো এই মাছগুলো না কাটবো। তবে না এই মাছগুলোর মধ্যে দেখো দু তিনটে মাছ, আমার আগে একদিনও মাছ মারা গেছিলো, তো আজকেও দেখো কত বড় একটা মাছ মরে গেছে। আর এই মাছগুলো না এত মরে গেলে এত বাজে একটা গন্ধ হয়। তবে এই দেখো আমি বললাম লাবুকে যা তো ফেলে দিয়ে আয়, তো এই যে ও প্যাকেটের মধ্যে ভরে দিলাম, তো ও না ফেলে দিল। তো তারপর আবার না একটু চা খেলাম, বিভু আর আমি, লাবুও খাইনি, রিভুও খাইনি আজকে। তো একটু চা খেলাম, চা খেয়ে না একটু বসলাম। আর দেখো আজকে কিন্তু লাবু ঠাকুর ঘরটা পরিষ্কার করলো। তো তারপরে যে দেখো ঘরের মধ্যে বসে আর এত মাথা যন্ত্রণা করছে, একটু বাম লাগিয়েছিলাম মাথায়। তো কিছুটা সময় আবার ঘরে গিয়ে বসে না, তো ভাবলাম যে না বসে থাকলে হবে না, ছেলে মেয়ে, আমি বসে থাকলে ছেলে মেয়ে কী খাবে বা বিভু কী খাবে। তো তারপর দেখো যে মাছটা কিন্তু আমি কেটে নিয়ে এসেছি লবণ দিয়ে ধুয়ে। তো তারপর এই যে রিভু অবশ্য দুদিন ধরে না এত চিকেন চিকেন করছে, তো কি করব, মানে কষ্ট হলেও করে দিতে হবে। তো তারপরে এই দেখো মাছটা আর করলাম না। আর আমি না যখন মাছ কাটতে গেছে তখনই হঠাৎ করে ফোন করে বলে দিয়েছে, মানে চিকেন মাংসর দোকানে, তো সে ভাইটা দিয়ে গেছে। তো ভালোও লাগছিল না, তো তারপরে আবার কি করব, যেহেতু ছেলে মেয়ে খেতে চাইছে। তো তারপর আমি না এই দেখো চিকেনটা বা মাছটা ভালো করে সুন্দর করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই মাছটা না আমি আজকে রান্না করব না, কারণ অনেকটা মাছ আছে, প্রায় 3 দিন হয়ে যাবে।
তো সেইভাবে আমি মানে ইসে করে রেখে দিচ্ছি যাতে ফ্রিজে সুন্দর করে, যাতে আমি যেদিন রান্না করব তো সেদিন। তো এইটার বাটিতে না একদিন রান্না করবো, আর ওটাতে যেগুলো আছে সেগুলো 2 দিন আমার হয়ে যাবে। আর এই যে সেইভাবে আমি ফ্রিজে রেখে দেবো। আর লাবু না এই মাছটা খেতেই চায় না, কি বলবো, ওর শুধু বড় বড় মাছ খাবে। আর ফ্রিজে না আগেরও সেই পমফ্রেট মাছটাও আছে, আর মাছ খেতে খেতে না ভালো লাগছে না। তবে কী জানো তো, সকালবেলা উঠে না মাছ বা মাংস বা কিছু না হলে না শুধু ভাবি কী রান্না করব আজকে, এক ডাল ছাড়া কি কিছু নেই। তো এমনও মনে হয় না থাকলে, আবার থাকলে পরে আবার মনে হয় যে না আবার আজকে কী দিয়ে মাছের ঝোল রান্না করব। যাই হোক, মাছটা তো আজকে রান্না করলাম না। দেখো তারপর টমেটো আর ওই যে ফ্রিজ থেকে আদা বের করে নিলাম। তো ভাবছি টমেটোর চাটনি করব, পাঁপড় ভাজবো টমেটো চাটনির সঙ্গে, আর ওই চিকেনটা রান্না করব। আর এই দেখো লাবু কিন্তু বাড়িতেই আছে, ওর স্কুল নেই, এক্সাম হয়ে গেছে। তো ও স্নান করে একবারে রেডি হয়ে নিল, ও টিউশনও আছে, তো একদম তাড়াতাড়ি রেডি হয়ে নিল ও আজকে। আর তার মধ্যে আমি কিন্তু রান্নাবান্না করছি, আর রিভুকে না এর মধ্যে আমি স্নানও করিয়ে দিয়েছি দেখো। আর তারপরে এই যে ভাবছি আজকে চিকেনটা রান্না করব, আর এইটাই করবো, আর কিচ্ছু করব না। তো দেখো আমি কিন্তু সবজি টবজি কেটে নিচ্ছি। আর রিভু না সবজি কাটতে আসলে বাড়িতে থাকলে পরে এইগুলো করে। আর বুদ্ধবাবু যেহেতু মারা গেছে, তো তার জন্য না আজকে ছুটি দিয়েছে, তো ওই জন্য বাড়িতেও আছে। আর ও সারাদিন কিন্তু ওই পেছন পেছন ঘুরবে, আর কোথায় রান্নাঘরের কৌটা এটা সেটা নিয়ে একদম ছোটাছুটি করবে, খেলা করবে, আর সারা ঘর ছিটিয়ে রাখবে, সেইগুলো আবার গোছাতে আমার সারাদিন লেগে যায়। দেখো এই যে রান্না করার সময় না আমি একটু চিকেন বা কোনো মশলার তরকারি রান্না করার সময় একটু গরম মশলা ফোড়ন দিলে না একটু টেস্টটা অন্যরকম হয়, বেশ গন্ধটা। আর এই যে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, আর তেজপাতা আর জিরে দিয়ে একটু সুন্দরভাবে না কষাবো আর কি। আর দেখো ওইদিকে কিন্তু আস্তে আস্তে চিকেনটার মশলাটা কষছে, আর এইদিকে প্রায় 1-1.5 কিলোর কাছাকাছি চিকেন নিয়ে এসছে। তো ভেবেছি যে না সলিড কিছু চিকেন না রেখে দিই, কারণ এতটা খাওয়া হবে না, দুপুরে খাবো। আর ওই জন্য আর কি, আর রাতেও অবশ্য আজকে আমার না রুটির সঙ্গে চিকেনটা হয়ে যাবে। তো ওই জন্য না 1 কিলোর মানে 1 কিলো 100 মতো এরকম রান্না করছি, আর প্রায় 400 350-400 মতো না সলিড চিকেন রেখে দিলাম। তো ভাবলাম দেখি অন্য কিছু করবো একদিন, তো এতটা চিকেন হলে খাওয়া হবে না। আর এই দেখো চিকেনটা তারপর আমি রেখে দিয়ে না বেশ সুন্দর করে কষাচ্ছি আর কি। আর তার পাশে দেখো ওই যে আমার কিন্তু ওদিকে টমেটো চাটনিটা এর মধ্যে আমার হয়েও গেল। আর না আজকে ভেবেছি যে লাস্টে পাঁপড় ভাজবো, তো পরে দেখলাম যে পাঁপড় নেই। আর এখন না প্রায় রান্না করার পরেই আর কি দেখেছি যে পাঁপড় নেই, তখন না মানে 2টো বাজে, তো তখন আর দোকান খোলা থাকবে না, তো কী করবো। তবে চাটনির সঙ্গে না একটা পাঁপড় হলে ভালো লাগে। আর দেখবে মশলা জাতীয় কোনো খাবার খেলে না একটা চাটনি হলেও ভালো লাগে। আর আমার আমের আচার না করা থাকে ঘরে, তবে শেষ হয়ে গেছে, আর এবার না বেশি করা হয়নি। আর এই দেখো এর মধ্যে কিন্তু রিভু আমি চিকেন রান্না করলে বলে মা হয়েছে, আর ওর নাকে এত মানে গন্ধ যায় যে কি রান্না করছি না করছি। তো ও না আর চিকেন রান্না হলেই বারবার ঘোরাঘুরি করবে যে হয়েছে, মানে একটু বাটিতে মানে কষা হলে পরে না একটু দিতে হবে ওকে। আর লাবু অতটা বায়না করে না, তো যেহেতু ওকে দিয়ে বা দুজনেই তো ওকেও আমি একটু দিই যে না তোরা তাহলে খা একটু আর কি। তো দেখো দুজনে কিন্তু প্লেটে করে নিয়ে চলে গেল, দুজনে বসে বসে খাচ্ছিল। আর এই দেখো এর মধ্যে না আমি ঘরটা আজকে সকালে কিন্তু আজকে আমি ঝাড় দিইনি, সামনের দিকটা মোটামুটি লাবু দিয়েছে। বললাম না সকালের দিকে না বেশ খারাপ লাগছিল শরীরটা, তবে এখনও যে আমার শরীরটা খুব ভালো লাগছে সেটা না। তো যাই হোক, এই সামনে দিয়ে বেলকনিটা আর এই গলিটা আর ওই মানে ইসের দিকটা না মানে কি বলবো রান্নাঘরের ওই জায়গাটা একটু মুছে নিলাম, পুরো ঘরটা আজকে আর মুছলাম না, এই সামনের দিকটাই মুছলাম। আর এর মধ্যে কিন্তু আমার চিকেন রান্না হচ্ছে, আস্তে আস্তে কমিয়ে দিয়েছে, আর মাঝে মাঝে না একটু দেখছিলাম আর কি। আর দেখো তার মধ্যে আমি একটু এই যে ঘরটা একটু মুছে নিয়ে আর একটু হালকা করে ঝাড় দিয়ে, তো এই যে রান্নাঘরটা রান্না কিন্তু আমার হচ্ছে, এখনও শেষ হয়নি চিকেনটা। তো এই যে আমি তার মধ্যে কিন্তু এইভাবে মুছেও নিই, কারণ এই রান্না হতে হতে মোছাও হয়ে যাবে। তবে না মাঝে মাঝে কড়াইয়ের থেকে আমি সেকাও খাই, তো তবুও না ভাবি যে না সময় নষ্ট করব না, করে ফেলি। তো ওই জন্যই আর কি যে করছি। আর এই দেখো রিভু কিন্তু এখন আস্তে আস্তেই খাচ্ছিল, ওরা ওই যে খাওয়ার মধ্যে হয়ে গেছে। বলছে মা মানে যেহেতু হাড় দিয়েছি তো, আর বলছে মা এটা কিন্তু শক্ত, মানে হাড়টা কি আর চিবিয়ে খেতে পারে। তো দেখো তার মধ্যে কিন্তু আমি স্নান করে চলেও এসেছি, এসে এই যে ভাত বেড়ে আমরা খেয়ে নেব। আর বিভু না আজকে খাবে না, সকালে ও না অনেকগুলো পরোটা খেয়েছে, মানে 6টা পরোটা খেয়েছে, তাই বলছে যে না আমি খাবো না। ও 2-3 বারের মধ্যে চাও খেয়েছে, কারণ ও চা খাওয়ার ভীষণ একটা নেশা। তো ওই জন্য বলছে আমি খাবো না, তোমরা খাও, আমার যদি খিদে লাগে আমি ওই বিকেলের দিকে যদি কিছু খাবো, নাহলে রাতে খাবো। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।